সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচার অব্যাহত বাংলাদেশে, যার দিকে নজর রেখে চলেছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে শনিবার ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে আক্রান্ত হলো শ্যামলী পরিবহনের বাস। গাড়ির যাত্রীদের লক্ষ্য করে ভারত বিরোধী স্লোগান এবং যাত্রীদের প্রাণনাশের হুমকির অভিযোগ। এই বিষয়কে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত 5 অক্টোবর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন, যার কারণে ভারত সরকার বাংলাদেশকে এই নির্যাতন বন্ধ করবার জোরালো দাবি জানিয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে এর প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। তবে সেই ক্ষেত্রে দুই রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে। এরই মধ্যে শনিবার ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে আক্রান্ত হলো শ্যামলী পরিবহনের একটি বাস। অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাস গাড়িটিকে দুর্ঘটনার কবলে ফেলার চেষ্টা করে পণ্যবাহী ট্রাক, যার কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটোর সাথে শ্যামলী বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত বাংলাদেশি নাগরিক ভারতীয় বাস যাত্রীদের উদ্দেশ্যে ভারত বিরোধী স্লোগান এবং প্রাণনাশের হুমকি দেয়, যার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বাস যাত্রীরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সমস্যা বেশি দূর গড়াতে পারেনি। তবে আন্তর্জাতিক পরিবহনের ক্ষেত্রে ঘটনাকে নিন্দনীয় বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা 4 দিকের মধ্যে প্রায় 3 জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার। কাজেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে। কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে পতন ঘটেছিল হাসিনা সরকারের। ইউনূস সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পর সাধারণ মানুষ আশা করেছিল দ্রুত নতুন রূপে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। কিন্তু গত কয়েকদিনে যেভাবে অগ্নিসংযোগ, হামলা, নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে তাতে গোটা বিশ্বের কাছে ভুলুণ্ঠিত হয়েছে বাংলাদেশের শিল্প এবং সংস্কৃতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।